নমস্কার বন্ধুরা, মালতী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। দেখো, এখানে আমি মুসুরির ডাল নিয়েছি। আজ আমি বানাবো কুল দিয়ে টক ডাল। তো প্রথমে মুসুরির ডালটা নিয়ে নিলাম। ডালটা ভালো করে ধুয়ে নেব। দেখো, ডাল ধুয়ে নিয়েছি। এবার প্রেসারে একটা সিটি মেরে নেব। একটু লবণ দিয়ে দিচ্ছি। কুলটাও এর ভেতরে দিয়ে দিতাম, কারণ ছেলের জন্য একটু তুলে রাখবো আলাদা করে, তাই। আর এই যে কুলের বোটাটা ছাড়িয়ে নিচ্ছি। কুলটা ভীষণ শুকনো, যা রোদ পড়েছে। আমার খুব সর্দি করেছে, তাই টক ডাল খেতে ইচ্ছা করছে, কিন্তু ঘরে আম নেই। ওই জন্যই কুল দিয়ে আজকে টক ডাল বানাবো। ভালো করে চটকে ধুয়ে নেব, কারণ বালিও থাকতে পারে, রোদুরে দেওয়ার সময় ধুলো বালি লাগতে পারে। একটু ভালো করে চটকে চটকে ধুয়ে নেব। একটু গরম জল দিয়ে কুলটা একটু ভাপিয়ে নেব, কারণ খুব শুকনো তো। ভিজিয়ে রাখলে হয়ে যেত, কিন্তু আমার হাতে সময় নেই, আমি এক্ষুনি করব। প্রেসারে দিয়ে দিলে সব থেকে ভালো হতো, কিন্তু আমার বেবি সোনার জন্য একটু ডাল সেদ্ধ তুলে রাখবো, তাই। এই দেখো, গরম জলে দিয়েছি। কুলগুলো কেমন টোপা টোপা হয়ে গেছে। এবার কুলের জলটাকে একটু ঝরিয়ে নেব। দেখো, ভালো সেদ্ধ হয়ে গেছে কুলগুলো। এবার দেখো, আমার ডালটাও সেদ্ধ হয়ে গেছে প্রেসারে। ডালটা ঢেলে নেব। এবার দেখো, কড়াইতে তেল দিয়েছি। এখানে আমি সর্ষে ফোড়ন দিলাম, দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। এবার কুলটা দিয়ে দেব।
ভালো করে কুলটাকে নেড়ে একটু হলুদ দিয়ে দেবো। এখানে আমি নুন দিচ্ছি না, কারণ ডাল যখন সেদ্ধ দিয়েছিলাম তখন নুন দিয়ে দিয়েছিলাম। আমরা ছোটোবেলা জানো এই বৈশাখ মাসে ঠিক আমগুলো না কেটে কেটে আমার মা রোদ্দুরে দিত, আর এই শুকনো কুল দিয়ে মা চাটনি টক ডালের মধ্যে দিয়ে দিত। এবার ডালটা দিয়ে দিলাম। আর আমার বাপের বাড়ির ওখানে জ্যৈষ্ঠ মাসে প্রথম শনিবারে একটা পুজো হতো, তখন নিরামিষ খাওয়া হতো, আর রাত্রিরে 20-25 জনা লোক খেত। তো মা এই কুল দিয়ে টক ডাল, আলু সেদ্ধ, পটল ভাজা, তার যে কি স্বাদ বলে বোঝাতে পারবো না। আর কলা পাতায় খেতে দিত এই কুল দিয়ে টক ডাল। আর আমগুলো এই কেটে কেটে আমশি বানিয়ে রেখে দিত। দেখো আমার টক ডাল, কুল দিয়ে টক ডাল হয়ে গেছে। বন্ধুরা, কেউ যদি খেয়ে থাকো সে তো জানোই, আর যে না জানো একবার বানিয়ে খেয়ে দেখো। গ্রামের বাড়িতে অনেকেই কুল শুকনো করে রেখে দেয়। আমার টক ডাল রেডি। তা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক পেজটাকে ফলো করে দিও। নতুন ভিডিও নিয়ে আসবো, পাশে থেকো। ধন্যবাদ।